নটা পাঁচটার ক্লান্তি আর একঘেয়ে জীবনকে পিছনে ফেলে দু একদিনের জন্য ঘুরে আসতে কার না ভালো লাগে বলো। আর বাঙালির জন্য তো দীঘা, পুরী, দার্জিলিং এমনই কয়েকটা ডেস্টিনেশন। ভিডিওটা দেখে হয়তো তোমরা বুঝেই গেছো। তো আজকের ভ্লগে আমি শেয়ার করব আমাদের তাজপুরের জার্নিটা। তো এখন বাজছে সকাল 6টা আর আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি। আমরা এখন একটু ঠাকুর নমস্কার করে নিলাম। তো আমরা বাই কার আমরা যাব তাজপুর। তো সকালে আমাদের দুই বন্ধুকে পিক আপ করার ছিল। তো আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার ওই দুই বন্ধু ওরা বালি থেকে উঠবে। তো আমরা এখন যাদবপুর থেকে বালি অবধি যাব, তারপর ওখান থেকে ওদেরকে পিক আপ করে আমরা বেরিয়ে পড়ব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো তাহলে যাওয়া যাক। সকালবেলা রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছিল সকালের জার্নিটা। এটা ইডেন গার্ডেনের সামনের রাস্তাটা, এই রাস্তাটা আমার দারুণ লাগে। আর এই হলো সেই হাওড়া ব্রিজ। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, ওদেরকে পিক আপও করে নিলাম। আমরা দেখো বেরিয়ে পড়লাম। বন্ধুরা মিলে ঘুরতে যাওয়া মানে একটু আড্ডা, একটু ছ্যাবলামো, আনন্দ করতে করতে হই হই করতে করতে সময়টা কাটিয়ে দেওয়া। আমরা অলমোস্ট কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। তো কোলাঘাট যাওয়ার পথে আমাদের এই চক্রবর্তী নাস্তা বলে যেই দোকানটা পড়ে, এখানে তোমরা 30 থেকে 40 টাকার মধ্যে মুড়ি ঘুগনি, বাটার টোস্ট, কচুরি এই সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো দেখো এরা নিয়েছিল মুড়ি ঘুগনি আর আমি কচুরি নিয়েছিলাম, সাথে একটা ডিমের অমলেট। দারুণ ছিল খাবার। এই জায়গাটা সাজেস্ট করার একটাই কারণ, ভীষণ অ্যাফোর্ডেবল, ক্লিন আর দারুণ কোয়ালিটির খাবার। তো ব্রেকফাস্ট করা শেষ, আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। নেক্সট আবার আমরা দাঁড়িয়েছিলাম কাঁথি যাওয়ার পথে, বাঁ দিকে সারি সারি ডাবের দোকান। তো আমরা একটু ডাবের জল খাবো বলে দাঁড়িয়েছিলাম। পৌঁছাতেই সব কাকারা হাত নেড়ে তাদের দিকে ডাকতে শুরু করলো। এই যে আমরা সবাই ডাব নিয়ে নিয়েছি অলরেডি। ডাবের জলগুলো খুবই মিষ্টি ছিল এবং দারুণ খেতে ছিল। তো একটু বার্গেন করে নিও, 60 টাকার কমে না হলে দেবে না। খাওয়া দাওয়া সেরে একটু মজা করতে করতে এই দেখো আমি একটু সানরুফ দিয়ে বেরিয়েছিলাম। মন্দারমণি তাজপুর যাওয়ার এই রাস্তাটা দারুণ, চারিদিকে সবুজে ঘেরা, যেন হারিয়ে যাওয়ার মতো লাগে। খুব সুন্দর ছিল এই রাস্তাটা। আমরা অলমোস্ট আমাদের গন্তব্যের দিকে পৌঁছে গেছি। এই হলো আমাদের রিসর্ট, ক্রিস্টি রিসর্টস। আমরা পৌঁছে গেছি। তো তাজপুরের খুব হাতে গোনা কিছু রিসর্টের মধ্যে এই ক্রিস্টি রিসর্টটা বেস্ট রিসর্ট, আমার তো তাই লেগেছে। তোমরা যদি কেউ তাজপুর আসো তো ডেফিনেটলি ক্রিস্টি রিসর্টে থাকার প্ল্যান করতে পারো। রিসর্টটা যেমন সুন্দর, রাত্রিবেলাও সেরকম সুন্দর, সার্ভিসেসও ভীষণ ভালো। তো চলো যাওয়া যাক। তো এখানে বিভিন্ন রকম থাকার অপশানস ছিল। কটেজেস অ্যাভেলেবেল ছিল, কেউ যদি ডরমেটরিতে থাকতে চায় সেটাও অ্যাভেলেবেল ছিল। তো এখানে চিপেস্ট রুম হচ্ছে এই কটেজগুলো, যেগুলোর ভাড়া 2800 টাকা করে। তো এটাই বলবো যে রিসর্টের ভাড়াটা একটু বেশি। রিসর্টটা খুবই সুন্দর, তো তোমাদের সত্যি খুব ভালো লাগবে। চলো এবার তোমাদের রুমটা দেখাই। এই ছিল আমাদের রুম। তো এই দেখতে পাচ্ছ আমাদের বেড। রুমটা যথেষ্ট স্পেশিয়াস ছিল, টিভি এবং আদার্স সমস্ত অ্যামিনিটিসই ছিল। এই ছিল আমাদের ড্রেসিং টেবিল আর এই ছিল ওয়াশরুম। গার্ডেন এরিয়াটা খুব সুন্দর ছিল, এরকম দোলনা ছিল খুব। এবার আসি পুলের কথায়। পুলটা তো খুবই সুন্দর ছিল। তো পুলে অ্যাকচুয়ালি বারেরও ব্যবস্থা ছিল, তো ওরা বললে ওরা ড্রিঙ্কস এবং চাট সবই দিয়ে যায়। তো পুলে আমরা একটু মিউজিক সিস্টেম নিয়ে নাচানাচি করছিলাম। এই ছিল পুলটা খুবই সুন্দর ছিল। এবার চলো তোমাদের রাতের সৌন্দর্যটা দেখাই। তো রাত্রে রিসর্টটা আলাদাই সুন্দর লাগছিল। পুরো রিসর্টটা এত সুন্দর, লাইট চালানোর পরে পুরো চারিদিকটা দারুণ সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছ, দেখো তোমাদের একটু ঘুরে দেখাই, দারুণ লাগছিল জাস্ট। তবে বলে রাখি রিসর্টের খাওয়া দাওয়া ভীষণ কস্টলি। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম রিসর্টের বাইরেই একদম বেরিয়ে অপোজিটেই গেট থেকে বেরোলেই তোমরা একটা হোটেল দেখতে পাবে। তো একদম বাহাতে পড়বে। তো সেই হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো সেখানে খাওয়া দাওয়াও যেরকম ভালো ছিল এবং অ্যাফোর্ডেবলও ছিল। 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা মাছ, চিকেন সমস্ত ধরনের থালি পেয়ে যাবে। দেখো আমি নিয়েছিলাম পমফ্রেটের ঝালটা দারুণ ছিল।
তাছাড়াও যদি তোমরা সন্ধ্যে স্ন্যাক্সের জন্য মাছ ভাজা বা চিকেন বারবিকিউ নিতে চাও সেটাও তোমরা পেয়ে যাবে। আমি এই হোটেলের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে আসলে এই হোটেল থেকে খাওয়া দাওয়া করতে পারো। এবার বলে রাখি, আমাদের হোটেলের ভাড়া 2800 টাকা দুজনের পড়েছিল এবং তার মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড। ইডলি, কচুরি, তারপরে হচ্ছে বাটার টোস্ট, জ্যাম, ফ্রুট জুস, কর্নফ্লেক্স সমস্ত কিছুই কিন্তু ব্রেকফাস্টে ছিল। ব্রেকফাস্টে দারুণ দারুণ আইটেম ছিল এবং ভীষণ টেস্টিও ছিল। আমরা সব আইটেমগুলোই ট্রাই করেছিলাম, দারুণ লেগেছিল। এবার আসি সমুদ্রের কথায়। সমুদ্রের ডিস্টেন্স রিসর্ট থেকে 500-600 মিটার মতো ওয়াকিং ডিস্টেন্স। এখানকার বিচ অতটা ক্রাউডেড নয়, তো আসলে একটা শান্তির ফিলিং হচ্ছিল। তো বিচ একদম ফাঁকা ফাঁকা ছিল, আমার তো দারুণ লাগছিল। আমি বিচে হাঁটছিলাম আর সময়টাকে খুব এনজয় করছিলাম। এখানকার বিচটা এত শান্ত আর চারপাশে এত নির্জন, সমুদ্রের ঢেউগুলোও যেন শান্ত করে দিচ্ছিল মনটা। তো এরকম উইকেন্ডের একটা দিন 2 দিনের ছুটি আমাদের মন সত্যিই ভালো করে দেয়। তো সমুদ্রের কাছে আসলে এমনি মানুষের মন একদম শান্ত হয়ে যায় সমুদ্রের ঢেউয়ের গর্জনে। তো আমারও দারুণ লাগছিল সমুদ্রের ঢেউগুলোকে, ঢেউ হাওয়া সবটাকে মিলে খুব এনজয় করছিলাম সময়টা। তো এইভাবে আমাদের 2 দিনের তাজপুরের ট্রিপ শেষ হলো। এবার বাড়ি ফেরার পালা বৃষ্টির ওয়েদারে। খুব সুন্দর লাগছিল, একটা দারুণ রোড জার্নি এনজয় করতে করতে বাড়ির পথে ফিরে গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিও রিলেটেড কোনো রকম ডিটেলস জানতে চাইলে কমেন্ট করতে পারো। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।